প্রাথমিক বিদ্যালয়ে লেখা আছে শিক্ষা নিয়ে গর্বদেশ শেখ হাসিনার বাংলাদেশ। আসলে কি এই বাংলাদেশটা শেখ হাসিনা নাকি আমাদের সবার? এই বাংলাদেশটা যদি আমার সবার হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে আমাদের সবার ভূমিকা রাখতে হবে। আমাদের আজকে শিক্ষা ব্যবস্থা দেখি, শিক্ষামন্ত্রী আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ছিল ডক্টর দীপু মনি, তিনি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিতেন 2 কোটি টাকায়, আর প্রফেসর নিয়োগ দিতেন 50 লক্ষ টাকা। এগুলো আছে আমাদের শিক্ষামন্ত্রীর অবস্থা। আর আমাদের এই গ্রামের নাম কি আমরা জানি? আমাদের গ্রামের নাম কি? ঐতিহ্যবাহী, শুধু কলাবাড়িয়া না, ঐতিহ্যবাহী কলাবাড়িয়া। ঐতিহ্যবাহী কলাবাড়িয়া বলা হয় কি জন্য? এখানে আমাদের যারা সিনিয়র ছিলেন, আমাদের বাপ দাদার আমল থেকে এখানে সবাই বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জায়গায় আছে, সবাই উচ্চ শিক্ষিত আছে, অনেকে আছে সেনাবাহিনীর কর্নেল, অনেকে আছে সচিব, সচিবালয়, কি জন্য? সবাই কলাবাড়িয়ার সন্তান তারা। আজকে এই কলাবাড়িয়ায় দুর্নীতি, কলাবাড়িয়ার নাম কোথাও নিতে গেলে স্যাররা বলে যে তোমাদের বাড়ি কলাবাড়িয়ায়, তোমাদের এলাকায় তো অনেক খুনোখুনি মারামারি হয়। এগুলো কি জন্য? এগুলো সব আমাদের দেশের দুর্নীতি, আমাদের এই সিস্টেমের দুর্নীতি, আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে এখন তাকালে আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে না, কষ্ট করে হলে পড়ে, কিন্তু এই পরবর্তী যে ব্যাচগুলো আসতেছে ওখান থেকে আমরা দেখতেছি বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সংখ্যা খুবই ক্ষীণ। এগুলোর পিছনে আমাদের কোন কারণগুলো দায়ী? আমাদের কলাবাড়িয়া গ্রাম, আমাদের সবাই। এই দাবিগুলো শুধু কিন্তু আমাদের না, এই দাবিগুলো আমাদের অভিভাবকদের, আমাদের টিচারদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের সবার। এই দাবিগুলো কি? যে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, কেন ওই ছাত্ররা এত পিছিয়ে আমাদের, এই সমস্যাগুলো কোথায়, এগুলো আমাদের বের করতে হবে। এগুলো বের করে এই দুর্নীতি, অরাজকতা, অপরাজনীতি এই সব বন্ধ করতে হবে। এখানে তোমার যে ভাই ব্রাদার আছে আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি। যেখানে অন্যায় হবে, যেখানে অফিসার হবে, যেখানে দুর্নীতি হবে, সেখানে তোমরা হচ্ছে বাংলার সূর্য সন্তান। এই স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, 5ই আগস্টে আমরা তোমার ভাইয়েরা, তোমরা সবাই মিলে, আমাদের ছাত্র, শিক্ষক, জনতা সবাই মিলে। আমি বাধা দিচ্ছি রাজনীতি হিসেবে আসলে যাইছো কি জন্য? তার কারণ হচ্ছে রাজনীতিই তো হবে, রাজনীতি তো হবে। রাজনীতি না আজ আসলে কোথায় এইখানে আমরা রাজনীতি নিয়ে আসি না। অনেকে চিন্তা করতে পারে না, ও সে তরিকা বলে কি নিয়ে আসছে, কিন্তু আমাদের রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। আমাদের হচ্ছে রাজনীতির উদ্দেশ্য না আগে আমরা বুঝছি, আমাদের রাজনীতির উদ্দেশ্যই বুঝছি। আমরা এইভাবে আমাদের এই বিদ্যালয়, আমাদের গ্রাম, আমাদের সমাজটাকে এইভাবে আমরা আগায় নিতে চাই। আমরা চাই না কোনো অরাজকতা থাকুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কোনো ভুল ত্রুটি হলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজনীতি হিসেবে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আচ্ছা, এখানে ছাত্রদের পক্ষ থেকে তোমরা কি মানে কোনো কিছু বলবা? এরকম আছে কেউ যে বলার মতো? আছে এরকম? তোমাদের কোনো সমস্যা আছে কিনা? কারণ আমাদের কাছে 2টা মানে চিঠির মতো বাড়িতে কাগজে লিখে দিচ্ছে। যদি তোমরা এটা বলতে চাও সরাসরি বলতে পারো, নির্ভয়। তোমাদের পরবর্তীতে ছাড়া কোনো সমস্যা করবে না, কেউ ফোর্স করবে না। যদি বলতে চাও বলো, আর না হলে আমাদের যে একটা দিছো হয়তো আমরা পড়ে শোনাইতে পারি। এটা আমাদের এই মানে এখানে কোন এক শ্রেণীর থেকে দেওয়া। আসলে বর্তমানে যারা শিক্ষার্থী আছে তাদের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া আসছে। সেক্ষেত্রে 1 নম্বর আছে সকল শিক্ষার্থীর আইডি কার্ড প্রদান করতে হবে।